আমেরিকার প্রয়াত সাবেক সিনেটর লিন্ডসে গ্রাহামের একটি ভিডিও ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায় লিন্ডসে গ্রাহাম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলছেন। গ্রাহাম নেতানিয়াহুকে উস্কানি দিচ্ছিলেন ইসরায়েল যেন লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র সামরিক অভিযান চালায়। আমেরিকা সেখানে বিমান হামলার মাধ্যমে সহায়তা করবে বলেও জানিয়েছিলেন গ্রাহাম। এমনকি লিন্ডসে গ্রাহাম ট্রাম্পকেও নাকি প্ররোচনা দিয়েছিলেন লেবাননে হামলা চালাতে। তার মানে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত কি লোক দেখানো? যুদ্ধবিরতির শর্ত তো ছিল যে ইসরায়েল আর লেবাননে সামরিক অভিযান চালাবে না। খবরটা পর্যায়ক্রমে সিএনএন, মিডল ইস্ট আই এবং ওয়াল স্ট্রিট জার্নাল ব্রেক করেছে। লিন্ডসে গ্রাহাম মারা গেছেন 2 সপ্তাহেরও বেশি সময় আগে। এরপর থেকে একের পর এক কথাবার্তা ও বিতর্ক ডালপালা মেলছে। ওটাতেই যেন উস্কানি লাগলো ফাঁস হওয়া নতুন ভিডিওর মাধ্যমে। টাইমস অফ ইসরায়েল বলছে, মার্কিন সিনেটরের এই আগ্রাসী প্রস্তাব নেতানিয়াহু নাকি নিজেই ফিরিয়ে দিয়েছিলেন। তাহলে কি নেতানিয়াহু ভয় পেয়েছিলেন? কেননা নেতানিয়াহু নাকি যুক্তি দিয়ে জানিয়েছিলেন যে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে হামলায় আমেরিকা জড়ানো নাকি ঠিক হবে না। এরপরও আমেরিকা জড়িয়ে গেলে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী তাদের সমস্ত শক্তি দিয়ে পাল্টা আঘাত করতে বাধ্য হবে। কাজেই লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের জোর অভিযান ও আমেরিকার জড়িয়ে পড়া রণকৌশলের দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ। এর বদলে নাকি নেতানিয়াহু ইরান ইস্যুতে মনোযোগ ধরে রাখার পরামর্শ দিয়েছিলেন। ফাঁস হওয়া ভিডিওতে লিন্ডসে গ্রাহামকে আরো বলতে শোনা যায় যে ট্রাম্প আক্রমণ চালাতে পছন্দ করেন এবং তিনি ট্রাম্পকে যুদ্ধ করার মানসিকতা ধরে রাখতে কাজ করছেন। একই সঙ্গে ট্রাম্প সরকারের ভেতরে যারা যুদ্ধবিরোধী বা সমঝোতার পক্ষপাতে ছিলেন, যেমন জেরার্ড কুশনার ও স্টিভ উইটকফ, তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন লিন্ডসে গ্রাহাম। দ্য ওয়েব ওয়ার্ল্ডের প্রিয় দর্শক, আপনাদের মতামত এ ব্যাপারে জানিয়ে দিন। আমেরিকার সংবিধানে আছে বিদেশি সামরিক অভিযান বা যুদ্ধ ঘোষণা এবং পররাষ্ট্র নীতি নির্ধারণের প্রাথমিক দায়িত্ব প্রেসিডেন্টের। যুদ্ধ অনুমোদন কংগ্রেসের হাতে থাকে, কিন্তু ইরান যুদ্ধে কংগ্রেসের অনুমতি ছিল না। দ্বিতীয় বিষয় হলো, একজন সাধারণ সিনেটর পদে থেকে লিন্ডসে গ্রাহাম একক উদ্যোগে একটি স্বাধীন রাষ্ট্রনেতাকে মানে নেতানিয়াহুকে মার্কিন সামরিক হস্তক্ষেপের নিশ্চয়তা দিয়েছেন। এটা মার্কিন পররাষ্ট্রনীতির প্রাতিষ্ঠানিক প্রোটোকল এবং আইনি সীমার মারাত্মক লঙ্ঘন। এতে প্রশ্ন ওঠে, একজন সিনেটর কি করে প্রেসিডেন্ট ও কংগ্রেসের বাইরে বেশি প্রভাব বিস্তারের ক্ষমতা রাখতে পারে? লিন্ডসে গ্রাহাম দীর্ঘদিন ধরেই মার্কিন কংগ্রেসের অন্যতম প্রধান হক বা উগ্র যুদ্ধ সমর্থক ছিলেন। তিনি ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবেও পরিচিত ছিলেন। ফাঁস হওয়া ভিডিওতে প্রকাশ পায় কিভাবে ব্যক্তিগত যোগাযোগ এবং প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে একটি বৃহৎ আঞ্চলিক যুদ্ধকে আরো উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন লিন্ডসে গ্রাহাম। ডোনাল্ড ট্রাম্পকে রুজভেল্ট এবং নেতানিয়াহুকে চার্চিলের সঙ্গে তুলনা করে তিনি আমেরিকাকে একটি চরমপন্থী যুদ্ধের পথে হাঁটতে বাধ্য করার ফন্দি এঁটেছিলেন। কিন্তু নেতানিয়াহু শেয়াল চালাক। তিনি বুঝে ফেলেছিলেন বড় গ্যাঞ্জামে জড়ানোর কোনো মানে নেই। তাই তিনি নাকচ করে দিয়েছিলেন গ্রাহামকে। নেতানিয়াহু জানেন লেবাননের প্রতিরোধ গোষ্ঠীকে খেপিয়ে লাভ নেই, এতে ইসরায়েলেরই লস। কারণ লেবাননের প্রতিরোধ গোষ্ঠী তো একা লড়বে না, তার সঙ্গে আছে ইরান, তার সঙ্গে আছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী, তার সঙ্গে আছে ইরাকি মিলিশিয়া বাহিনী। এরা সবাই সম্মিলিতভাবে প্রতিরোধ গড়লে এবং আক্রমণ চালালে ইসরায়েল এবং আমেরিকা উভয়েরই খবর আছে। ফাঁস হওয়া নতুন এই ভিডিও ফুটেজটি প্রকাশ করে যে মধ্যপ্রাচ্য নীতি আনুষ্ঠানিক কূটনীতিকের মাধ্যমে না হয়ে কিভাবে পর্দার অন্তরালে ব্যক্তিগত বন্ধুত্ব এবং ব্ল্যাক চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয়। এটা প্রমাণ করে যে শীর্ষস্থানীয় অনেক মার্কিন কর্মকর্তা মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তির চাইতে শাসন ব্যবস্থা পরিবর্তন এবং সামরিক উত্তেজনার উপর বেশি জোর দিয়ে থাকে।